নমস্কার বন্ধুরা, আমি এসেছি অরিন্দম মহাপাত্র চ্যানেল সবুজ কথা থেকে। আবার একটি নতুন ভিডিও এনেছি আপনাদের কাছে। এখন গ্রীষ্মকাল যেহেতু বাগানের ক্ষেত্রে দেখা যায় যে গাছের সংখ্যা কমে গেছে বা ফুলের সংখ্যা আমরা কম পাই, তবুও আমরা চেষ্টা করছি যে আপনাদের কাছে ভালো ভালো বাগান উপহার দেওয়ার। আজকে এসেছি ঘাটালের কুশপাতায়, ঘাটাল কুশপাতায় মিথিলা লজের কাছে শান্তনুর বাড়িতে, শান্তনু রায়ের বাড়িতে। অল্প বয়স্ক ছেলে, কিন্তু তার বাগানের করার প্রচেষ্টা বা ইচ্ছে থেকে সে কিন্তু আস্তে আস্তে বাগানটিকে সুন্দর করেছে, ছাদ বাগানটিকে। চলুন আমি শান্তনুর সঙ্গে পরিচয় করিয়ে দিই। শান্তনু, সবুজ কথার পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আর আপনার দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আপনার কিছু কথা, অর্থাৎ গোলাপ নিয়ে যে কাজগুলো থাকে, গোলাপের কাজ নিয়ে বা গোলাপকে কিভাবে রক্ষা করতে হয়, যত্ন করতে হয়, এ বিষয়ে আজকে আপনি যদি দর্শকের সঙ্গে আমাদের কিছু কথা শেয়ার করেন। অরিন্দম দা, আপনাকেও আমার ছাদ বাগানে স্বাগতম। ঠিক আছে, গরমে অনেকেই যারা মাটিতে গোলাপ করে তারা করতে অনেকেই ভয় পায়। ঠিক আছে, কেননা মাটিতে একটা সমস্যা হয় কি, জল দাঁড়ানোর, ঠিকভাবে ট্রিটমেন্ট করা, বা আমরা কি কি পরিচর্যা করব, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ থাকে। তো এখন যেহেতু আমরা গরমের সময় দাঁড়িয়ে আছি, সেহেতু আমরা গরমের ট্রিটমেন্টটা নিয়ে করব যারা শুধুমাত্র মাটিতে গোলাপ করছে। তো আচ্ছা, এই মাটিতে গোলাপের ক্ষেত্রে বা টবে মাটিতে লাগানো, টবে বা ধরুন বাড়ির সামনে, যাই হোক, মেটেরিয়ালটা থাকছে মাটি, তো সেখানে কি কি পরিচর্যা নিলে গাছটা এই গ্রীষ্মতে টিকে থাকবে? মাটিতে আমি যদি পিওর পুরোটা বাড়ির সামনে মাটিতে লাগাই, সেটা আলাদা জিনিস, কারণ সেটা পুরো আমার একটা মাটিতেই থাকছে। ঠিক আছে, কারণ সেখানে আমি তো টবে হলে কি, একটা পর্যাপ্ত পরিমাণ যে খাবারটা আমি টবের মধ্যে দেবো, সেটা আমি মাটিতে যখন যে গাছটা লাগাবো সেটা তো সে নিতে পারবে না, সেই খাবারটা অন্য গাছ নিয়ে নেবে। ঠিক আছে, এবার আমি টবে করলে কি, মানে পর্যাপ্ত পরিমাণে খাবারটা আমি টবে দিলে সে সেই পুষ্টিটা সম্পূর্ণভাবে পাবে। ঠিক আছে, এবার আচ্ছা, এই যে গোলাপ, এখানে একটা হলদে গোলাপ দেখতে পাচ্ছি, আমি কিছুটা দেখাই দর্শক বন্ধুদের। এই গাছটার এই যে হলদে গোলাপটা একদম পুরো সবুজ পাতায় ভর্তি হয়ে আছে, তো এইটাকে কিভাবে পরিচর্যা করলে যে এত সুন্দরভাবে করলেন, এত সুন্দরভাবে এই গাছটি পুরো একদম সবুজ পাতায় ভর্তি হয়ে আছে, এটা কিভাবে সম্ভব হলো? ওটার জন্য আমি যখন আমি একটা কোনো গোলাপ গাছ লাগাবো, তার ছোট থেকে তার পরিচর্যাটাকে সেইভাবেই আমাকে নিতে হবে। আমি অন্য কোনো গাছে যতটা না আমাকে খাটতে হয়, ততটা গোলাপ গাছের পিছনে আমাকে বেশি পরিমাণে খাবার তাকে দিতে হবে, তাকে তার মতো ট্রিটমেন্ট করতে হবে, ওষুধ দিতে হবে সময় মতো। তো আমি কি করি, এই গরমের সময় দাঁড়িয়ে আমি মাটিতে গোলাপ লাগিয়েছি, আমার কোনো সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা, গোলাপ গাছে স্নান করানোর ব্যাপারটা কি, এটা আমার কাছে গোলাপ অভিনব গাছে লাগলো। স্নান করানো হ্যাঁ, কি, যেহেতু আমাদের এই সমস্ত গোলাপ, এগুলো তো দেশি না, হ্যাঁ, এগুলো সমস্ত বিদেশি গোলাপ, এরা চায় কি ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো গোলাপ গাছকে আমি যত বেশি চান করাতে পারবো, তত বেশি ওরা সতেজ থাকবে, ঠান্ডা থাকবে। তত হবে কি, এই গরমের সময় দাঁড়িয়ে যে একটা লাল মাকড়সার আক্রমণ করে, লাল মাকড়সা। লাল আচ্ছা। মাকড়সা যে আক্রমণ করে পাতার নিচে, সেটা ওরা করতে পারবে না। তার ফলে হবে কি, গাছটা হেলদি থাকবে, ভালো সুস্থ থাকবে গাছটা। ঠিক আছে, এটা হচ্ছে স্নান করানো। এরপর স্নান করানোরও পদ্ধতি আছে। আমি দেখলাম, আমি আগের দিন স্নান করিয়েছি। ঠিক আছে, আগের দিন স্নান করানোর পর তারপরে দেখলাম আমি আমার টবের মাটি এখনো আমার ভিজে রয়েছে, সুতরাং আমি টবের মাটিতে জল দেবো না, আমি গাছটাকে যেভাবে স্নান করাবো, সেই জলটা যতটুকু আমার টবের মাটিতে পড়বে সেটাই আমার মানে যতটুকু গাছের উপর পাতা থেকে ঝরে ঝরে পড়বে, ততটুকুই গাছের জন্য জলটা থাকবে। থাকবে, বা হ্যাঁ, সেটাই উপযোগী উপযোগিতা গোড়ায় থাকছে। শিকড়ের হ্যাঁ, পক্ষে। পাতাও আমার ফ্রেশ থাকলো, হ্যাঁ, গাছও আমার সুস্থ থাকলো, সতেজ থাকলো। হ্যাঁ। এবার টাইম টু টাইম আমাকে তা সারাদিনে মোটামুটি এই গ্রীষ্মের দিনে আরো গরম আসবে, তো এই গ্রীষ্মের দিনে কতবার গাছকে স্নান করালে মোটামুটি গাছগুলো খুব সতেজ থাকবে এবং পরিপুষ্টভাবে সে গাছগুলো বেড়ে উঠবে? করলে ভালো হয়, আমি যদি সকালে একবার, দুপুরে একবার, বিকেলে একবার করাতে পারিস না, আচ্ছা, 3 বার। তিনবার ঠিক করে আছে, স্নান করালে। এবার যদি কারো সময় না হয়, ঠিক আছে, সে হয়তো সকালের দিকে আচ্ছা, একবার। এত রোদে গাছগুলোকে যে ওই যে জল সিঞ্চন করা হচ্ছে, তার ফলে গাছের কোনো ক্ষতি হবে না? না, 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 কোনো ক্ষতি হবে না? আমি, না, কোনো ক্ষতি নেই। আমি আজকে 4 বছর ধরে করছি গোলাপ। অনেকে অনেক কিছু বলেওছে যে হ্যাঁ, 4 বার করে স্নান করালে, বা যেহেতু মাটির গোলাপ, গাছে একটা ইনফেকশন হয়ে যাওয়ার কথা, খারাপ হয়ে যাওয়ার কথা। তা আমি অরিন্দমদাকে বলবো, আমি 4 বছরের গোলাপ আমি যেভাবে করছি, স্নান করাচ্ছি 3 বার করে, তাকে খাবার দিচ্ছি, কোনো রোগ নেই গাছের। আচ্ছা, এই গোলাপটা, এই লাল গোলাপটা দেখতে পাচ্ছি, লাল নয়, এটা বোধহয় রানী কালার হচ্ছে নাকি? হ্যাঁ, এই গোলাপটার কিরকম কাজকর্ম করা হয়েছে এতে? সমস্ত গোলাপের আমি একই যত্ন নিই, একই যত্ন একই নিয়েছে, যত্ন নিই। হ্যাঁ। আমি একটু গোলাপগুলো বন্ধুদের দেখিয়ে দিই। আমাদের শান্তনু কিভাবে সুন্দরভাবে লাগিয়েছেন গোলাপগুলো। বিভিন্ন ধরনের গোলাপ আছে, সিজনাল
তো বটেই, তার সঙ্গে সঙ্গে এই সময় তো কিছু কিছু ফুল হচ্ছে, কিভাবে গাছগুলোকে ও সুন্দর করে সাজিয়েছে। শুধু সাজানো নয়, এখনো পর্যন্ত ফুলগুলো কিন্তু গাছগুলো দিয়ে যাচ্ছে। আর এটাও শুনলাম যে এখন নাকি কুঁড়ি কেটে দিতে হচ্ছে, কুঁড়ি রাখতে চাইছেন না গাছটাকে বাঁচানোর জন্য বা গাছটাকে ভালো রাখার জন্য। তা শান্তনুর কাছে আমি আবারও ফিরে যাব যে কেন কুঁড়ি কেটে দেওয়া হচ্ছে, গাছের এত কুঁড়ি আছে অথচ কুঁড়ি কেন কেটে দেওয়া হচ্ছে। হ্যাঁ, আমি দেখাতে বলবো অরিন্দমদাকে। এই একটা গাছ আছে, ইয়েস, এটা এখানে অন্তত ম্যাক্সিমাম 15-16টা কুড়ি রয়েছে। হুম, ঠিক আছে? এই কুড়িগুলোকে আমি যদি এখন না কেটে দিই, হুম, আমি যখন শীতকালে এই গোলাপ গাছগুলো থেকে ফুল নিয়েছি তখন খাবারে কিন্তু এরা এখন সেই কুঁড়িগুলো আসছে। হুম, এবার আমি যদি এই সময় দাঁড়িয়ে কুড়িগুলো না কেটে দিই, গাছকে আমি অসংখ্য ব্রাঞ্চ বার করাতে পারবো না। হুম, হবে কি, তার ফলে সমস্ত তার শক্তিটা কুঁড়ির দিকে দিয়ে দেবে, গাছ দুর্বল হয়ে যাবে। হুম, এবার আমি এখন থেকে গাছকে ঠিকভাবে সুস্থভাবে তৈরি করে রাখতে পারলে বর্ষায় আমার গাছের কোনো সমস্যা হবে না। সেই সময় দাঁড়িয়ে যখন আমার যে শীত আসবে, সেই দাঁড়িয়ে আমি যখন সফট প্রুনিং করব, তখন আমার আরো নতুন ব্রাঞ্চ আসবে। তার ফলে দেখা যাবে আমার এক একটা গাছে 25 থেকে 30টা করে ফুল আসবে তখন। ধন্যবাদ জানাই আমি শান্তনুকে। আজকে একটা ছোট ভিডিও নিলাম শান্তনু ভাইয়ের কাছে, আমাদের শান্তনু রায়ের কাছে, কুশপাতায় বাড়ি। আর আপনারাও দেখলেন দর্শক বন্ধুরা, যাদের যাদের গোলাপ সদ্য লাগিয়েছেন বা গোলাপ সেইভাবে অভিজ্ঞতা অর্জন করতে পারেননি অথচ গাছগুলিকে বাঁচানোর চেষ্টা করছেন, তাদের কাছে আশা করি এই অভিজ্ঞতাটা শান্তনু যে শেয়ার করলো সেটা অবশ্যই আপনাদের উপকারে লাগবে। আপনারা কমেন্টে জানাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং আপনাদের বেল আইকন টিপতে পারেন যদি পছন্দ হয়। আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন। আর আপনাদের যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে কিন্তু আপনারা বলবেন। নমস্কার, ধন্যবাদ।